প্রণাম দিলাম কেন না বাবা, তারা জেনেছে, তারা বুঝেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে আমরা যে যাই করি না কেন, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ একটাই, সেটা কি? হরিরি নাম, হরিরি নাম, হরিরি নামৈব কেবলম কলকানাস্তেব নাস্তেব নাস্তেব গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে চন্দন তুলসী দাও, ও ছাড়া গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হচ্ছে কৃষ্ণ নাম, হরির নাম। কি বাবা, যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন ওই একটাই কথা বলবে। যদি এখানে ভাগবতের আসর করেন, ভাগবতের পাঠক ঠাকুররা ওই একটাই কথা বলবে। কিন্তু আমরা বলবো আর সেটা শুনে চলে যাবে, হবে না। এই কীর্তনটাকে একটু অনুভব করতে হবে বাবা। কীর্তন হচ্ছে নারকেলের মতো। কি বাবা, নারকেল দেখেছেন তো? বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ভিতরে বাবা আরো শক্ত বস্তু পাবে। তা ভিতরটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটাকে টেনে বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। তাহলে কীর্তন শুধু শুনে কানে চলে যাব হবে না, ওটাই হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন। যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা সোনার খাটে ঘুমায়, টাকার বিছানায় যদি কেউ ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষে তোমার কেউ তোমার আপন নয়। আপন যদি হতো তাহলে শেষের দিনে তোমার সঙ্গী হতো। যেদিন জগতে এসেছিলে বাবা, পরনে একটা তোমার সুতো পর্যন্ত ছিল না। আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে, সেদিনও পরনে তোমার একটা সুতো দেবে না। এত দামি এলাক পোশাক, এত সাজগোজ সব ফেলে রেখে, ঘর বাড়ি ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। তাহলে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবাই কি করি? সব আমার 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 আমার। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, সাথে যাবে কি তোমার কর্মফল। এই দিকে বাবা খুব খেয়াল রাখতে হবে আমি কি জগতে করছি, কারণ কর্মফল তোমার সাথে যাবেই যাবে। কারণ ভগবান নিজেকে ছেড়ে দেয়নি, নিজে যাকে সব থেকে বেশি ভালোবাসে রাধারানীকে ছাড়েনি। 100 বছর কাঁদিয়েছে, সচী মাতাকে কাঁদিয়েছে, বাবাকে কাঁদিয়েছে। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, ভগবান ছেড়ে দেবে মনে করেছো? কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাহলে বাবা সাথে যাবে আমাদের কর্মফল, আর কি যাবে সেটা আপনাদের আউসবেরিয়া। কারণ আমি খুব দূরের মানুষ নই তো, আমার এই 24 পরগনা এলাকায় নিয়ম আছে বাবা, আমি তো খুব দূরে নয়, কাছাকাছি রুস্তির মানুষ। তাহলে তবে মা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না। মানে দূর দূর থেকে যারা আসছে তাদের কৃপা করো, বেশি আদর যত্ন করো, তবে একটু চরণে ঠাঁই দিও। তবে জানি সবার কাছে তো খারাপ নয়, খারাপ যদি হতাম আপনাদের এত ভক্তের পদধূলা আমি পেতাম না। হ্যাঁ, সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, তাই তো সবাই পাগলের মতো এসেছে। আমার জন্য নয়, আমার মুখে একটু কৃষ্ণ নাম, হরি নাম শুনবার জন্য। কিন্তু কেন যে পাগলের মতো ছুটে এসেছো সেটা আমি বলবো আজকে। এমনি এমনি তো ছুটে আসনি, কারণ আছে, কারণের জন্য আজকের পাগলের মতো এসেছো। কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে। কেন? মানুষের সময়ের কত দাম, কলির মানুষের কত আমরা কর্মজীবী, তবু ছুটে এসেছো কেন? কারণটা আছে, কারণটা বলবো একটু পরে। তো আজকে এই যে আমরা এত ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছি, গুরু চরণ আশ্রয় করেছি, আমরা কীর্তনের আয়োজন করেছি, এগুলো আমাদের সঙ্গে যাবে বাবা। এই যে কীর্তন শুনছো, এ কি ফল পাবে না? পাবে। ভগবান বলছে তবে ফলের আশা করে কেউ কর্ম করিস না। আমাকে ভালোবাসতে গেলে অহিতুকি প্রেম লাগে। অহিতুকি মানে হেতু নয়, মানে আমার ছেলে চাকরি পাক, আমার সংসার ভালো থাক, এটা হচ্ছে হেতু। এই হেতু নিয়ে যদি কেউ গোবিন্দকে ভালোবাসে, কৃপা হবে না।
কৃপা পেতে গেলে অহিতক মানে হেতু থাকবে না, মানে বিনা কারণ, কোনো কারণ নেই আমি তাকে ভালোবাসি, এই বিনা কারণে যদি ভালোবাসতে পারো তারপরেই তোমার কৃপা লাভ হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শেষের দিনে আমাদের কর্ম সাথে যাবে, আর কি যাবে? এই আপনাদের আউশবেরিয়াতে নিয়ম আছে মা, আমি জানি, সে বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস সাথে যাবে, এক হলো খোল আর এক হলো করতাল, আর পিছনে বাজবে বলো হরি হরি, বলো হরি হরি। কি মায়েরা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, আমার এলাকায়ও বাজে। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, কেন বাবা খোল করতালটা বাজাবো? আর কি অন্য কোনো যন্ত্রপাতি ছিল না? খোল করতালটার দাম কেন এত? চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিল বাবা, কোনো বেহালা বাজিনি, কোনো রোলান্ডও বাজেনি, বেজেছিল শুধু খোল আর করতাল, এ দুটো জিনিস কোনো মিথ্যা নয় বাবা। তাই তো শেষের দিনই আমাদের সাথে কি যায়? এই হরি নামে যাবে হরি বল। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবপারে যাবে, সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ ও ভাই, তোমার সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই, সবাই যতই মানো আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না ভাই, কৃষ্ণ বলে গো বলি এইভাবে তুমি যেন চরণে ছাড়া ছড়া করো না হে। এই যে বাবা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর কলিযুগে প্রচার পেয়েছে বাবা, প্রকাশ পেয়েছে, কিন্তু এ নামটা কলিযুগের নাম নয়, এ নামটা সে গোলকে গোপনে লুকানো ছিল, সে গোলকে প্রকাশ পায়নি, সত্যতে প্রকাশ পেল না, ত্রেতাতে প্রকাশ পেল না, দাপরে প্রকাশ পেল না, প্রকাশ পেয়েছে বাবা কলিযুগে। চৈতন্য মহাপ্রভু হরি নামের বন্যায় মাতিয়েছে সারা কলির মানুষকে, সারা নবদ্বীপে, কে নারী কে পুরুষ, কে হিন্দু কে মুসলমান, কে নিচু জাত কে উঁচু জাত, মানে জাতি ধর্ম নির্বিশেষে বাবা কীর্তন। এইটা মনে রাখতে হবে। দেখবেন বাবা, এখানে যদি যাত্রা নাটক হতো না, তাহলে মা দেখতে মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, এটা হয়। দেখবেন যখন যাত্রা, বড় বড় যাত্রা থিয়েটার হয়, তখন বাঁশ বেঁধে দেওয়া হয় বা দড়ি বাঁধা হয়, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু কীর্তন দেখেন সব একাকার হয়ে আছে। এখানে কে নারী কে পুরুষ সেটা ভেদাভেদ আছে, সবাই এক হয়ে গেল। এখানে কে নিচু জাত কে উঁচু জাত এটাও ঠিক করা নেই, সবাই একাকার হয়েছে। কেন? চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এখানে কোনো জাত নয়, এখানে কোনো নারী পুরুষ নয়, সবাই এখানে নারী। এখন আমরা নারী,
কারণ পুরুষ এখানে মনে করতে হবে একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যা যা আছে আমরা যারা যারা আছি সবাই এখানে নারী ভাবে বসতে হবে বাবা। কারণ একটা কথা মনে রাখবে, যারা পূজা অর্চনায় বসেন, যারা ভজনে বসেন, ভজনে বসতে গেলে তোমাকে ভাবনাটা আনতে হবে আমি একজন বৃন্দাবনের ব্রজ গোপী, মানে নারী। এই নারী ভাবে যদি তুমি ভজনে বসো, তারপরেই তোমার কৃপা লাভটা তাড়াতাড়ি হবে। তাহলে এখন আমরা সবাই তো পরীক্ষিতের জায়গায় বসেছেন মা, তবে আমিও পরীক্ষিতের জায়গায়, আমি কিন্তু সেই সুখদেব গোস্বামী জায়গায় বসি নাই, হরিবল। সে জায়গায় বসবার ক্ষমতা অধিকার আমার নাই। তাহলে পরীক্ষিতের জায়গায় বসি বাবা। চৈতন্য মহাপ্রভু নদিয়াতে এসেছিল, কিন্তু মায়ের পরিচয় নয়, এসেছিল বাবার পরিচয়। ভালো না? আপনারা কি বলেন, বাবার পরিচয় এসেছিল ভগবান না মায়ের পরিচয় এসেছিল? যারা কীর্তন কীর্তন শোনেন বা বোঝেন, তত্ত্বজ্ঞানী, বাবার নাম জগন্নাথ মিশ্র, মার নাম শচী ঠাকুরানী। তা আমরা যে নিমাইকে একটা নাম ধরে ডাকি, বাবার নাম অনুসারে ছেলের নাম হয়েছে জগদানন্দন, আর মায়ের নাম অনুসারে ছেলের নাম হয়েছে সচিদানন্দন। তাহলে বলেন কোন নামে বেশি পরিচিত আমার নিমাই? মায়ের নামে বেশ। এইবার আমরা জানবো বাবা, ভগবান তো তিনি কলিযুগের ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ। তাহলে তিনি কলিযুগের ভগবান হয়ে তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলেন। আর আপনারা আমরা কলির মানুষ হয়ে যেখানেই বাবা খাতা কলমে লিখতে যাও না কেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মায়ের নাম কোথাও নেই। ভালো করে তাকিয়ে দেখেন, সব জায়গায় গিয়ে বলবে তোমার বাবার নাম কি। আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, তার কত কৈফিয়ত দিতে হবে, তার জন্মের ঠিক নেই, কত গালিগালাজ শুনতে হবে। তাহলে ভগবান কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আমরা কলির মানুষ হয়ে আমরা বাবার পরিচয়ে যাচ্ছি কেন? কি মা তত্ত্ব আছে তো, জানতে হবে তো কেন ভগবান মায়ের পরিচয় হলো। কারণটা কি জানো? এই কারণটার কথা শুনতে গেলে মা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, কেমন ভালো করে বুঝবেন, অনুভব করবেন। স্বামী বিদেশে থাকে, 1 মন থেকে 2 মন যেন হয় না বাবা। স্বামী বিদেশে থাকে, 6 মাস পরে পরে বাড়িতে ফেরে। আর 6 মাস পরে পরে কোন বছর বাবা 1 বছরও হয়ে যায়। তো ছোট্ট বাচ্চা ফেলে রেখে বাবা চলে গেছে বিদেশে কাজে, তাই 1 বছর পরে বাবা ফিরে এসেছে। মা কিন্তু ছেলেটাকে মানুষ করছে, বাবা টাকা পয়সা পাঠিয়ে দিয়ে বাবা শেষ হয়ে গেল, মা কিন্তু কোলে পিঠে ছেলেটাকে মানুষ করলো। তার ছেলে তখন সেই ছেলে ফেলে রেখে চলে গেছে, ছেলে এখন কথা বলতে শিখে গেছে, হাঁটতে চলতে শিখে গেছে। তা বাবাকে চেনে, বাবা যেদিন ফিরছে ছেলে তো ধুলো কাদাবালি মেখে খেলাধুলা করছে। তা খেলতে খেলতে যেই না বাবা এসেছে, দূর থেকে ছোট্ট বাচ্চাটা দেখতে পেয়েছে। তা বাচ্চাটা দেখে কি করেছে জানো? অনেকদিন পরে তো বাবা আসছে, তো খেলা অবস্থায় সেই ধুলো কাদাবালি মেখেছে, সেই অবস্থাতে ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে যাবে। সঙ্গে সঙ্গে বাবা কি করেছে জানো? ছেলের হাত দুটো ধরে বলছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। তাই বাবা তো বিদেশ থেকে আসছে, ভালো দামি কাপড়, স্যুট জামা প্যান্ট পরে আছে, হ্যাঁ অনেক দামি, অনেক টাকা দাম। তা ছেলে কাদা মেখে আছে, গ্রামের বাড়ি। স্বামী যদি দিল্লি বোমে কাজ করে তাহলে ভালো দামে জামা কাপড় পরে আসবে তো, আর গ্রামে আসবে। ছেলে তো কাদা মেখে খেলছে, আর যেই না বাবার কোলে উঠতে গেছে বাবা হাত দুটো ধরেছে, দাঁড়া দাঁড়া, একদম আমার কোলে উঠবি না। এই ধুলো কাদাবালি মেখে আছিস, আগে যা মায়ের কাছে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে আমি তোকে কোলে কখনোই নেব না, আগে মার কাছে যা। হরি বল। আর মা তখন কোথায় জানো? সারাদিন সংসারে হার খাটুনি খেটে, স্বামী তো থাকে না, একার সংসার, সারাদিন খাটাখাটুনির পর সবে দুটো খাবে বলে বেলা গড়িয়ে গেছে, বসেছে। হরি বল। আর যখনই বসেছে ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে এসেছে। তা মা সবে 1 গ্লাস তুলতে যাবে, দেখে না ছেলের সামনে দাঁড়িয়ে কাঁদছে। মা সঙ্গে সঙ্গে মুখ থেকে আর খাবারটা দেওয়া হলো না, থালাতে রেখে দিয়েছে। খোকা, এই খোকা, কিরে বাবা কি হয়েছে? কে তোকে মেরেছে? তুই এমন করে কাঁদছিস কেন? আয় আয় আমার কাছে আয়। খাওয়া কিন্তু হলো না মা।
থালাটা সরিয়ে রেখেছে, ছেলে কাঁদছে, তো ছেলেটা ওই ধুলো কাদাবালি মেখে আছে। সেই অবস্থাতে মা কি করেছে, কোলে করে তুলে নিয়েছে। কোলে করে তুলে নিয়ে বলছে, কিরে বাবা, কে বকেছে, কে মেরেছে তোকে? হ্যাঁ, নাকি কে কি বলেছে, কাঁদছিস কেন? ও মা, বাবা বাড়িতে আসছে। বাবা বাড়িতে আসছে, এ তো ভালো কথা, তা কাঁদছিস কেন তুই? জানো মা, আমি খেলছিলাম, খেলতে খেলতে ছুটে গেলাম একটু বাবার কোলে উঠবো বলে। আমার বন্ধুরা তারা তো সবাই বাবার কোলে উঠে কত ঘুরতে যায়, আনন্দ করে। আমি যেই না বাবার কোলে উঠতে গেলাম, বাবা আমার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, আগে মার কাছে যা, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে নয়। ওই জন্য আমি কাঁদতে কাঁদতে চলে এসেছি। বাৎসল্য প্রেমময়ী মা আমার নিজের খাবার থালাটা সবাই এদিকে, মা নিজের খাতে ছেলেটার হাত মুখ ধুইয়ে ভালো দামি জামা কাপড় পরিয়ে কপালে বড় একটা কাজলের টিপ দিয়েছে। মা কিন্তু খাইনি বাবা, ফেলে রেখেছে ছেলের আদর করতে গিয়ে। ছেলেটাকে কোলে নিয়েছে, ততক্ষণে স্বামী বাড়িতে ঢুকছে। ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে বলছে, কি গো, ছেলেটা একটু কাদা ধুলো মেখে ছিল বলে কোলে নিলে না, হাত ধরে ঠেলে দিলে। তুমি জানো ছেলেটা কত কষ্ট পেয়েছে? যাও, তোমার সঙ্গে পরে আমি কথা বলবো, আগে ছেলেটাকে নিয়ে একটু তুমি ঘুরে এসো তো দেখি। হরি বল। কি বুঝলে বাবা এতক্ষণ যে কথাটা বললাম? প্রথম তত্ত্বটা বলি, বাবা হচ্ছে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। এটা তত্ত্ব বলছে, বাবা ভগবান। আর সেই ভগবানের কাছে যেতে গেলে ওই গুরুরূপী মার কাছে শুদ্ধ হতে হবে। আরে গুরুরূপী মা যদি পরিষ্কার করে দেয়, তবে পিতারূপী ভগবানের কোলে উঠতে পারবে। এটা গেল একটা তথ্য বাবা। আর একটা কারণ কি বুঝলাম, যারা হৃদয়ঙ্গ করেছেন, ছেলে নোংরা মেখে আছে, বাবা কোলে নিতে চাইলো না, কেন? দামি জামা কাপড় নষ্ট হবে। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কলির ভগবান, আমি যদি কলিযুগে এই বাবার পরিচয়ে যাই, ছেলে নোংরা মেখে আছে বলে বাবা কোলে নিল না। আর ভগবান বলছে, আমি তো বিশ্বপিতা, আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হয়ে যাই, তাহলে কলির নোংরা মাখানো ছেলে মেয়ে, কিসের নোংরা? কামনা বাসনার ময়লা, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবের আসক্ত। এই যে ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, এগুলো ময়লা বাবা। এই ময়লার বসন সবাই পড়ে আছে। চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা যেমন নোংরা ধুলো বিচার করলো, ছেলে কাদা মেখে আছে বলে নিল না, কিন্তু মা কি বিচার করেছে? মা করেনি। মা সহজে ছেলেকে কোল দিল। চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে কলির জি, আমি কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হই। মা যেমন ছেলের নোংরা ধুলো বিচার করে না, সহজে কোলে নিয়ে তাদের আদর করে। আমি ভগবান হয়ে কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হই। নাম হবে আমার সচিদানন্দর গৌরাঙ্গ সুষমা। এই কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী সকলে জীবে যে কাদা মেখে আছে, আমি সচিদানন্দন গৌরাঙ্গ হয়ে সমস্ত কলির কাদা মাখানো জীবকে আমি আমার হরি নাম দিয়ে আজ উদ্ধার করে। তাহলে ভাইরা আমরা কি বুঝলাম? তার জন্য ভগবান বাবার পরিচয় নয়, এসেছে মায়ের পরিচয়ে, শুধু আমাদের জন্য। হরি বল। তাহলে মায়ের পরিচয়ে এসে এই যে 16 নাম আর 32টা অক্ষর, এইটা বাবা আমরা জানি আমরা চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে পেলাম, তিনি নাম দিয়েছেন। কিন্তু না, এ নাম প্রথম সত্য যুগে বর্ণনা হয়েছিল, মুখ থেকে উচ্চারণ হয়েছিল। কে করেছিল জানো? এই সত্য যুগে বাবা একজন ভক্ত ছিল, যার নাম ছিল বাবা হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু তপস্যা করেছিল দীর্ঘদিন। কেন না? স্বর্গ মর্ত্য পাতাল সবটাই দখলে নেবে বলবো।
হিরণ্যকশিপুরী যখন তপস্যা করছে সবটা দখল নেবে, তাই এমন তপস্যা করেছিল বাবা, সমস্ত স্বর্গ মর্ত পাতাল টলমল টলমল করছে। তা যখনই টলমল করছে এমন সময় ভগবান বিরক্ত হয়ে ব্রহ্মাকে পাঠিয়েছিল, ব্রহ্মা তুমি যাও, গিয়ে হিরণ্যকশিপুরী যেটা চাই তুমি বরটা দিয়ে এসো, আর বর দিয়ে এলে অন্তত ওতে একটু ঠান্ডা হবে, তাহলে আমাদের উপরে এত অত্যাচার হবে না। কিন্তু বাবা কিছুতে তো তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না হিরণ্যকশিপুরে। আর যখনই তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না তখন কি করেছিল জানো? তারা চিন্তা করলো স্বর্গের দেবতারা যে এমন একটা কাজ করতে হবে যার জন্য ও তপস্যা যেন ভঙ্গ হয়ে যায়। তাহলে কি করতে হবে? ওর প্রিয় মানুষকে ধরে আনতে হবে। আর প্রিয় মানুষটাকে মা কয়াধু, হিরণ্যকশিপুরীর স্ত্রী মা কয়াধু। কারণ প্রত্যেকটা পুরুষ বাবা কাউকে ভালোবাসুক না বাসুক তার স্ত্রীটাকে তো ভালোবাসবে। তা স্বর্গের দেবতারা সিদ্ধান্ত নিল যদি ওর বউটাকে চুরি করা যায় তাহলে বাবা অবশ্যই ও তপস্যা ভঙ্গ হয়ে যাবে। সেই সিদ্ধান্ত নিয়ে দেবরাজ ইন্দ্র গিয়েছিল বাবা মা কয়াধুকে চুরি করবার জন্য। আর রাতের অন্ধকারে মা কয়াধুর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে এনেছিল জঙ্গলের মাঝে। হঠাৎ দর্শন হয়ে গেল বাবা দেবর্ষি নারদের সঙ্গে। আর নারদ যেই না দেখেছে কয়াধু মাকে টানতে টানতে আনছে, নারদ এসে বলেছিল ছি 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 ছি, দেবরাজ আপনি এটা কি করছেন? আপনি স্বর্গের একজন দেবরাজ হয়ে দেবত্ব অর্জন পেয়েছেন, আর আপনি কিনা স্বর্গে দেবরাজ হয়ে আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন। এটা ঠিক করেননি আপনি। তা করজোর করে দেবরাজ ইন্দ্র বলছে দেবর্ষি আমরা তো ভোগ করার জন্য নিয়ে যাচ্ছি না, এরই স্বামী এমন তপস্যা করছে আমার স্বর্গমর্ত সব দখল করে নেবে। কি করব বলো? যাতে আমার স্বর্গরাজ্য দখল না করে তার জন্য আমার এই কাজটা করা। নারদ মুনি হেসে বলল শোনো শোনো শোনো, পারবে না কোনোদিন, ওই নারীর স্বামী কোনোদিন পারবে না তোমার স্বর্গ দখল করতে। কেন জানো? এই যে নারীটাকে চুরি করে নিয়ে যাচ্ছ এই নারীর গর্ভে এমনই একটা সন্তান আছে যে সন্তানের জন্য তোমার স্বর্গরাজ্য তোমারই থেকে যাবে। বলে ছেড়ে দাও, মেয়েটার উপরে এত অত্যাচার করো না। তা যেই না কয়াধুমাকে জঙ্গলে ফেলে গেল, এইবার দেবরাজ তো চলে গেল, কিন্তু সমাজ কি চোখে দেখবে কয়াধুমাকে? কি মাইরা, যদি কোনো নারীকে রাতের অন্ধকারে তুলে বাবা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, কেউ কি বলবে তাকে সতী নারী? সমাজ এমনই একটা সমাজ, শুধু এখনকার সমাজ নয় বাবা, তখনকার দিনেও ছিল। সমাজ দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। তার জন্য কি করেছিল জানো? এই দেবর্ষি নারদের কাছে প্রার্থনা করেছিল মা কয়াধু আপনি বলে দেন আমি তো বাড়িতে ফিরতে পারবো না, স্বামী যতদিন না ফেরে, তাহলে আমি আশ্রয় পাবো কোথায়? দেবর্ষি নারদ বলেছিল একটা কাজ করেন, আমার এই জঙ্গলে মা একটা আশ্রম আছে, কৃপা করে তোমার যতদিন মনে হয় আমার এই আশ্রমে থাকে। আর হ্যাঁ, ওই একটু পুষ্প চয়ন করে দেবে, তুলসী পাতা চয়ন করে দেবে, চন্দন ঘষে দেবে, একটু সাধু সেবা, একটু গোবিন্দ সেবার আয়োজন করবে। প্রত্যেক দিন মা কয়াধু কর্মগুলো করে, আর নয়ন জলে বক্ষ যুগল ভাষা। একদিন নারদ এসে প্রশ্ন করছে, আচ্ছা মা তোমার কিসের কষ্ট? ও আমি জানি তোমার স্বামীর কথা মনে পড়ছে তাই বুঝি কাঁদছো? না। তাহলে তুমি তোমার সংসারের জন্য কাঁদছো? না। তা কয়াধু বলছে দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে সত্যি কি যে তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? নারদ মুনি হেসে বলছে মা কয়াধু আমি জানি তুমি কেন কাঁদছো। কি মায়েরা, এখানে অনেক তো ভক্ত আছি আমরা, বলতে পারবেন প্রতিদিন কয়াধু কেন কাঁদতো? কয়াধু কাঁদতো তার একটাই কারণ, তিনি ছিল গর্ভে সন্তান নিয়ে।
যদি ওই সন্তানটা সাধুদের আশ্রমে জন্ম দেয় তাহলে সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে। সবাই বলবে এরা সাধু নামে ভণ্ড। একটা নারীকে ওদেরই আশ্রমে রেখে ওই নারীর সন্তানটা ওই আশ্রমে জন্ম নিয়েছে। এই কথা ভেবে কয়াধু মা সর্বদাই কাঁদে। তা নারদ মুনি মাথায় হাত দিয়ে বলেছিল, কয়াধু কেঁদো না, কথা দিলাম আমি নারদ, আমার কথা হয় নারদ। আমি বলছি এ সন্তানের এখানে জন্ম হবে না। শুধু এখানে কেন, যতদিন না ওর বাবা ফেরে ততদিন ও ছেলে ভূমিষ্ঠ হবে না। আপনারা আমরা বলি বাবা 5 বছরের ছেলেটা ভগবত কৃপা পেল। বলেন তোমার ছেলেটা কি পেয়েছিল? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করেছিল মাটিটা কেমন হয়েছে সেটা তো দেখতে হবে কি বাবা, না হলে 5 বছরে কৃপা পেত? হিরণ্যকশিপু তপস্যা করেছিল 5000 বছর, আর ওই 5000 বছর প্রহ্লাদ ছিল মাতৃজঠরে। 1টা বছর নয়, 2টো বছর নয়, 10 মাস তো আমরা রাখতে পারি না। এখন বৈজ্ঞানিক পদ্ধতি বাবা 10 মাসের আগে তুলে নিতে হবে সন্তান। আর প্রহ্লাদ মা কয়াধুর গর্ভে 5000 বছর ছিল। আর কয়াধু মা সাধু সেবা করেছিল, বৈষ্ণব সেবা করেছিল, প্রতিনিয়ত তুলসী চন্দন গোবিন্দ চরণে দিত। হ্যাঁ গো, 5000 বছর যে সন্তানের এমন আচরণ যার মায়ের, সে সন্তান কি কোনোদিন অসৎ হবে? ওই জন্য প্রত্যেকটা মাকে খেয়াল রাখতে হবে আমি মাটা কেমন। কারণ আমার জন্য আমার ছেলে পরবর্তীতে আমার শিক্ষায় শিক্ষিত হবে। কারণ প্রথম শিক্ষা বাবা দেয় না, প্রথম শিক্ষা মা দেয়। আজকে যেই না 5000 বছর তপস্যা করার পরে ফিরে এলো, আর যেদিন এলো তার আগের দিন কয়াধু মা তার রাজ্যে ফিরে এলো। আর স্বামী আসার পর প্রহ্লাদের জন্ম হলো। বিচারিণী হলো না, অসতী হলো না, কলঙ্কিনীও হলো না।